সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অ্যাসাইনমেন্ট সমাধান সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে এসেছি। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা জানো বর্তমানে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ চলমান রয়েছে। অলরেডি অনেকে অ্যাসাইনমেন্টটি লিখেছো, আবার অনেকে লিখতে পারোনি। তো তাদের জন্য আজকের এই সমাধানটি, যারা এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট লিখোনি। তো আমি প্রথমে তোমাদেরকে দ্বিতীয় সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের যে 5টি প্রশ্ন রয়েছে, সেই 5টি প্রশ্নগুলো সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমে রয়েছে বিজ্ঞান কি, তারপর উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা, তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। 3 নম্বরে আছে তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টি বইয়ের আয়তন কত। 4 নম্বরে আছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখো। 5 নম্বরে আছে এই বক্সের মধ্যে কয়েকটি শব্দ, যেমন সাইকাস, সুপারি গাছ, মশ, কাঁঠাল গাছ, সরিষা, এই উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, এদের বৈশিষ্ট্য লিখো। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা উক্ত প্রশ্নগুলোর সমাধানের দিকে একটু দৃষ্টি দিই। আমি আমার মতো করে এগুলো সংগ্রহ করেছি, তোমরা এটা দেখে লিখতে পারো অথবা বই থেকে আরও মনের মাধুরী মিশিয়ে আরও সুন্দর করে লিখতে পারো। যাই হোক, দেখো, বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। এই পর্যায়ে আমরা দেখব উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা, তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি। শিক্ষার্থীরা, তোমরা ভালো করে উত্তরগুলো দেখে নাও। আমি একটু পড়ে দিচ্ছি। এখানে সমাধান করার জন্য এখানে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4 এবং ধাপ 5 এখানে রয়েছে। আমি আসলে সবগুলো পড়ছি না, তোমরা একটু দেখে নাও একদিক থেকে। প্রয়োজনে এগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা, তার বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো দেখে নাও। আমি কিছুক্ষণ তোমাদের জন্য রেখে দিচ্ছি। আশা করি তোমরা এখান থেকে এটা লিখতে পেরেছো। যদি না লিখতে পারো, ভিডিওটি ডাউনলোড করে নাও, ডাউনলোড করে এগুলো আবার পুনরায় দেখো। এ পর্যায়ে আমি 3 নম্বর প্রশ্নের সমাধানটি তোমাদের দেখাচ্ছি। যে একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টি বইয়ের আয়তন কত। তোমরা একটু সমাধানটা দেখে নাও। সবগুলো আমি পড়ছি না, তোমরা দেখে নাও। 4 নম্বর প্রশ্নের সমাধান। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখো। দেখে নাও, সুন্দর করে সমাধান দেওয়া আছে। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা আমার যে তৈরিকৃত অ্যাসাইনমেন্ট, সেটি দেখে একটা সংশোধন করে নিবে, নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। তো আমি নিচের প্রশ্নটি দেখাচ্ছি, দেখে নাও। আমাদের সর্বশেষ যে প্রশ্ন ছিল, সাইকাস, সুপারি গাছ, মশ, কাঁঠাল গাছ, সরিষা, এগুলো কোন ধরনের উদ্ভিদ, তাদের বৈশিষ্ট্য লিখো। দেখো, এই যে বৈশিষ্ট্য লেখা আছে, তোমরা একটু দেখে নাও। দেখো, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, সুবিধা হবে। তো আশা করি তোমরা দেখেছো। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাসাইনমেন্টের সমাধান সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে